ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরে দাঁড়িয়ে বলেছেন, পৃথিবীতে যদি আমি কেউ কি মহামানব মনে করি, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভারতের যারা মনীষী আমার কাছে, আমাদের কাছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরে দাঁড়িয়ে বলেছেন, পৃথিবীতে যদি আমি কেউ কি মহামানব মনে করি, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নূপুর শর্মা কি স্বামী বিবেকানন্দর থেকে দামি লোক? না। এই প্রসঙ্গে একটা কথা বলি। আমাকে একবার বর্ধমানে খুব বড় ডাক্তার, এশিয়া মহাদেশের 3টে হার্টের ডাক্তারের মধ্যে উনি একজন, ডাক্তার আজিজুল হক। মৌলবি ছাড়া ধরতে পারবেন না, এত বড় বড় দাড়ি, 5 ওয়াক্তের নামাজি। কলকাতায় থাকে, বর্ধমানে একদিন বসে প্রতি মাসের 28 তারিখে, ওই করজেন গেটের কাছে মল্লিক বাজারের ওপরে বসে। বেশি রুগী দেখে না, 20টা না 25টা রুগী দেখেন। ওনার বাড়িতে পার্সোনাল প্রোগ্রাম করেছিল, আমি তখন খাগড়াগড় মাসায় থাকতাম, গেছি। প্রোগ্রাম শেষ হলো, ওনার একজন রিলেটিভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তিনি আমাকে খাবার সময় জিজ্ঞেস করলেন, মৌলী সাহেব একটা প্রশ্ন করবেন? করুন। আচ্ছা, আপনারা বললেন ইমানদার মমিন ব্যক্তিরা জান্নাতে যাবে, ভালো লোকরা জান্নাতে যাবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তো ভালো লোক, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভালো লোক, তারা মানুষের সমাজের উপকার করেছে। স্বামী বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র, রাজা রামমোহন রায়, এরা সমাজসেবী ছিল, সমাজের উপকার করেছে, আমরা 100%। এখন এইখানে একটা মাসলা শুনেলেন, আপনারা কি বলছেন শুধু মুসলিম আমরাই ভালো কাজ করি, কোনো হিন্দু ব্যক্তি ভালো কাজ করে না? কথা বলেন। অনেকজন করে, কতজন করে, খুব ভালো কাজ করে, অনেক ভালো ব্যক্তি আছে, সমাজ সেবা করে, মানুষের উপকার করে। এখন জান্নাত আর জাহান্নামের মাসলা এখানে হচ্ছে, যারা ঈমান আনেনি, আল্লাহর প্রতি বিশ্বাস আনেনি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করেনি, যদি কেউ এরকম ব্যক্তি থাকে আর ভালো কাজ করে, তার বদলা আল্লাহ তাকে দুনিয়াতেই দিবে, পরকালে আর কিচ্ছু থাকবে না। এইটা হচ্ছে মাসলা সহি। কেন? যদি বলেন দুনিয়াতে কি পেল, আমি বলছি যতদিন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কিয়ামত পর্যন্ত আপনি যে কোনো স্কুলে যান, প্রাইমারি, শিশু শিক্ষা কেন্দ্র, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, যেখানে যাবেন, হেডমাস্টার যে অফিসে বসে, তার মাথার উপরে কার ছবি টাঙানো থাকে? কাজী নজরুল ইসলাম, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, স্বামী বিবেকানন্দ মাথার উপরে টাঙানো থাকে, থাকে না? থাকে না? আমাদের সমাজে আপনারা তাকালে দেখবেন, তাদের জন্ম মৃত্যু বার্ষিক পালন হয়, হয় না? হয় না? ইসলামী শরীয়তে হারাম। আমাদের শরীয়তে জন্মদিন পালন করা যাবে না। তবে পানাগড়, কাঁকুড়া, কৈচরের লোকের একটু পয়সা হলে করবেন, তাই না? করে না। পানাগড়ে বাস করছে, বাড়ি করেছে, স্ট্যান্ডার্ড, পাশে ইহুদি খ্রিস্টানরা বাস করে, কিছু বেঈমান কাফের, ওরে বাবরে তার ছেলে জন্মদিন পালন করছে, টাকা হয়েছে। তো আমাদের দেশের লোকের একটা গোলমাল আছে, একটু যদি পয়সা হয় তার চলন আলাদা হয়ে যায়, তার বলন আলাদা হয়ে যায়। কি বুঝলেন? আমি ওই আপনাদের এখান থেকে ঢুকে গিয়ে, ওইটা হচ্ছে বিষ্ণুপুর গ্যাড়াইয়ের পাশে, না, আমি জলসায় গিয়েছিলাম। তো আমাকে একজন বললে যে অমুক দাতা, যেমন লেখা আছে আপনার বীরভূমের দাতা বাবা লেখা আছে না, অনেকজন গাড়িতে দাতা বাবার দান লিখেছে, হারাম। দাতাকে কথা বলে না, আল্লাহ ছাড়া কেউ কি দাতা বলা যাবে না।
দেনেওয়ালা মালিক আল্লাহ। মাল আমার কাছে আছে, আমি ইনাকে দান করছি, ঠিক আছে, কিন্তু সে মাল আমার নিজস্ব নয়, আল্লাহর দেওয়া নিয়ামত। কিছু আমাদের দেশে জিলাপি হুজুর গুটকাখোরগুলো বলছে যে আরে মানুষ তো, তুমি মাল দান করো, তা তুমিই দাতা। কে বললে ওটা দাতা? ওটা সামাজিক দাতা, কিন্তু অরিজিনাল দেনেওয়ালা তিনি হচ্ছেন আল্লাহ। আচ্ছা, যে মানুষ মারা যায় সে কিছু দেয়? কথা বলেন, কিচ্ছু দেয় না। যাই হোক, ওটা পরে আলোচনা করব। এখন ভারতে 10 কোটি মুসলমান আছে, তার মধ্যে 31 কোটি মুসলমান। 10 কোটি মুসলমান আছে কিনা সন্দেহ আছে। যদি বলেন কেন, এই থানাটা কাঁকসা থানা তো, বুদবুদ, আচ্ছা বুদবুদ থানা, তাহলে তো আরো সুবিধা হলো। কথা বুঝতে পারেন, বুদবুদ থানা। আমি অনেক দিন আগে বুদবুদ টাউনে, বুদবুদ বাজারে দেখবেন একটা মসজিদ আছে, দেখেছেন বাজারে? আমাকে ওরা জানি না কিছু ছেলে বললে উनको बुला लीजिए, अच्छा तकरीर करते हैं मौलवी शौकत साहब का लड़के को। আমাকে ডাকলে আর বললে রাঁচি থেকে পৃথিবীর সব থেকে দামি মুফতি আসছে। আমি শালা কি দেখবো একবার, কত বড় মুফতি। স্টেজে 7খানা গুটকা ছিঁড়ে মুখে ভরে এলো, বাস্তব কথা বলছি, 7টা গুটকা ছেড়ে আমার পাশে বসে মুখে ভরলে। তো আমি বয়ান শুরু করলাম, আর আশেপাশের যতগুলো জিলাপি হুজুর ছিল তারা খালি ছুটে বেড়াচ্ছিল, ইনকো উতার দো, সালা কাফির হ্যায়, ওয়াহাবি হ্যায়, ইনকো নিকালো, ইনকা তকরির নেই চলেগি। আর আমাদের পুরুষ তো জানছেন কত ভালো গ্রাম, 4-5টা ছেলে আমার এলো। আমি বললাম যে দেখবি খাসির গোশ ভুনা আর খাস চালের খিচুড়ি করেছে, বলছে হুজুর একটু লাইন করে দেন, ভাই তোরা আমার সাথে খাবি, চিন্তা নাই, আই খালি জলসা শুনতে। তারা তো জলসা শোনার লোক লয়, কিসের খাবার লোক। আমরা চুচলাই যখনই বাইরে বলছে 4-5টা বলবি ইনকো উতার দো, ইনকা তকরির নেই শোনা যায়গা, ये काफिर है, वहाबी है और फुलाने हैं, তখন এরা 3-4 জন বলছে যে ইয়াসিন সাহেবকে নামালি বোম চার্জ করে দেবো, যা হবে হবে। ভয় আর কেউ বলে না, দেখছে পুরুষ ছেলে গোলমাল করবে। ওরা বললে নামাক খালি, তারপরে ভাঙচুর কি করতে হয় আর ঝামেলা কি করতে হয় দেখে নেবো। আমাকে আর নামাইনি, বলে সবসে বড়া মুফতি আর হ্যাঁ, 5টা গুটকা ছিঁড়ে মুখে বললো। তো আমি যখনই দেখলাম সে কাজ করলে, তখন আমি বললাম আল্লাহ কোরআনে বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন, নেশাগ্রস্ত জিনিস হারাম। আমাদের দেশের এক তবকার মৌলবীরা বলছে মকরু। এরপর মকরুর আমি একটা ব্যাখ্যা দিই, সেই মৌলবীকে জিজ্ঞেস করুন, যে জীবনে গুটকা খায় না তাকে গুটকা খাই দিলে মাথা ঘুরবে না? ঘুরবে না? ঘুরবে, তার মানে নেশা হচ্ছে। যে জীবনে খৈনি খাই না তাকে খৈনি খাই দেন, মাথা ঘুরবে না? ঘুরবে না, মাথা ঘুরবে। যে জীবনে গুল মাজে না তাকে গুল মাজি দেন, মাথা ঘুরে পড়ে যাবে, সে বেহুশ হয়ে যাবে। তার মানে এগুলো নেশা। যে বিড়ি খাই না, যে সিগারেট খাই না তাকে খাইয়ে দেন, মাথা ঘুরবে। তাহলে এগুলো নেশা। নেশা হচ্ছে বলে মাথা ঘুরছে, নেশা না থাকলে মাথা ঘুরতো না। অর্থাৎ যে অভ্যাস করে নিয়েছে, কি বুঝলেন? দেখবেন যেগুলো জাত মাতাল, জাত মাতাল বুঝেন? হ্যাঁ, আমাদের কিছু ছেলে আছে আমাদের গলসি থানায়, তারা নেশা করে। প্রথমে মদ করেছে, আফিং করেছে, হিরোইন করেছে। কোনো নেশা যখন কাজ করছে না, তখন এই হাতে রক্ত বার করে, ইঞ্জেকশন নিজের সিরিঞ্জি ভরে রক্ত বার করে নেশাটা মিশিয়ে, কি নেশা জানি না, আবার ভরে দিচ্ছে, সেটা একটা নেশা। এইটাও যখন কাজ করে না, তখন বাচ্চা বাচ্চা সাপের ছানা কিনতে পাওয়া যায় 2 নম্বরই ভাবে, সেই সাপের ছানার ছোবলটা জুবানে নেয়, এইটা একটা নেশা। এই যারা জাত মাতাল হয়ে যায়, মদ আফিং গাঁজা তার কাছে কিছুই নয়, ওগুলো খেলে। তো আমাদের পুরসায় একজন মাতাল এখনো বেঁচে আছে, তো আমার আব্বাজিকে বড় ভাই বলে, তো মাদ্রাসার পাশেই ছিল। যখনই এমনি লোকের সাথে একদম কথা বলে, আপনি যদি দেখেন তা মনে হবে অলি লোক, কোনো কথা বলবে না। চাচা
কি করছে, কথা বলে না, ভালো মুখে। কিন্তু মদ খেয়ে নিলে তা আমার মনে হয়, আমি ছোট থেকে দেখছি, যখনই মদ খাই তখনই আমার আব্বাকে দেখা পেলি, বড় ভাই কাল থেকে আর মসজিদ ছাড়বো না, ইনশাল্লাহ ঢুকে পড়ছি। তাই 60 বছর দেখছি মাল এখনো ঢুকে নাই, ওই রকমই আছে। যাই হোক, আল্লাহ হিদায়ত প্রাপ্ত করুক, হিদায়ত দেখ। তো নেশা, যে বরাবর নেশা করে, নেশা তার কাছে আর কিছু নেশা থাকে না। কিন্তু যারা করে না, হঠাৎ করে করলে মাথা ঘুরবে। যাই হোক, আমি যখন এ কথা বললাম তখন উনাদের বড় মুফতি সাহেব বলছে, হাম नहीं रहेंगे, हमको बेइज्जती किया है, জেলে जाएंगे। তো আমি নামার পরে যখন খানা খাচ্ছি, 2-4টা ছেলে এলো, बोले हजरत आपने उनको बेइज्जती कर दिया, इतना बड़ा मुफ्ती। हमारा कितना बड़ा है बे, कितना बड़ा, उनको पूछो कि वो जो मुंह में फाड़ के डाला वो क्या है, कौन सा शरीयत है। আরো রেগে গেছে, লোকগুলো তো সব শ্রোতা আমাদের, শ্রোতা কাদের, আমাদের। যেমনি আমার শেষ, সব পালিয়ে গেল খেজড়ি খেতে, 3 জন আর আমরা সারা রাত যত বকবি। বড় কষ্টের বিষয়, 10 কোটি মুসলমান নাই কেন বলছি, তার প্রমাণ বুদবুদ থানায় দেবো, পানাগড় আপনাদের কাছে কাঁকসাই দেবো, পানাগড় বাজারে পাবেন, আপনার মোড়ে পাবেন, তিলক চাঁদপুর মোড়ে। ইমানদারির সঙ্গে বলুন তো, আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করব ইনশাল্লাহ? করি না, জোরে হাত তুলে বলুন ইনশাল্লাহ। হ্যাঁ, আল্লাহকে যখন বিশ্বাস করেন, আল্লাহর সব হুকুম মানতে হবে না, হবে না? কথা বলেন, সব হুকুম মানতে হবে। আপনি আল্লাহকে বিশ্বাস করেন মানে আল্লাহর হুকুম মানতে হবে। আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত নিজেকে বললেন, মানে আপনাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবিক, হাদিস মোতাবিক আপনাকে জীবনযাপন করতে হবে। এখন ইমানদারির সঙ্গে বলুন, সুদ খাওয়া হারাম না হালাল? জোরে বলুন, কানে কালামি, হারাম। তাহলে এই কাঁকুড়া কৌচরে এই আশেপাশে 3টে গ্রামে একটা মুসলমানও সুদ খায় না। আমি কেন বলছি বলুন তো, আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই। ভয় আছে? সকালবেলা বার করে দেবো ইয়াসিনকে? না, আমার গাড়ি দাঁড়িয়ে আছে, নামবো, পালাবো। কালকে যেখানে জলসা আবার বলবো, লিলে লিবি, নাহলে লিস না। আচ্ছা বলুন তো, এই সুদ হারাম, এটা কি কোনো মৌলবীর নিজস্ব ফতোয়া? কথা বলেন। আল্লাহ কোরআনে বললেন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। নবীজি বললেন, একবার সুদ খেলে নিজের জন্মদাতা আপন মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। বলুন নাউজুবিল্লাহ। আপনি ভেবে দেখুন, আজকে জেনে বুঝে, হারাম জেনে একটা লোক সুদ খাচ্ছে, হারাম জানার পরেও হারাম সে জানে। কেউ যদি হারাম জানার পরে সুদ খায়, সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। সে আর মুমিন থাকলো না। সকালবেলায় আপনাদের এলাকার চায়ের দোকানগুলো খোঁজ নিবেন, কারা সুদখোর মাল কটা আমাকে গাল দিবে। ও বাজে মৌলবি, ওকে আবার দাওয়াত দেয়, কে গাল দিবে? সুদখোর। আচ্ছা, আমাকে গাল দিলে সুদ হালাল হয়ে যাবে? কথা বলেন। এই মৌলবিদিকে গাল দিলে সুদ হালাল হবে? পৃথিবীর কোনো বাপের বেটা মৌলবি হালাল করতে পারবে না, আর মৌলবিদিকে গালি দিয়ে হালাল করা যাবে না। আপনি যদি নিজেকে মুসলমান বলেন, 100% হারাম। আর হাদিসে আছে, যারা হারাম খায় আল্লাহ তাদের দোয়াকে কবুল করবেন না। যারা নিজেদের সন্তানের মুখে হারাম লুকমা তুলে দেয়, তাদের সন্তান নেক হতে পারে না। আপনি বিবেচনা করুন। নাম্বার 2, মদ খাওয়া হারাম না হালাল? হারাম। আপনি আমার সঙ্গে হাই রোডে চাপুন, বুদবুদ পর্যন্ত নিয়ে যাব, আমি দেখিয়ে দেবো মুসলমান ঘরের ছেলে মদ পানও করছে, মদ বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? চাপুন হাই রোডে, আমি দেখিয়ে দেবো। দুর্গাপুরের দিকে যাবেন, দেখিয়ে দেবো।
আমার বর্ধমানের দিকে যাবেন, গলসির দিকে, দেখিয়ে দেবো মুসলমান ছেলে হোটেল করেছে, লাইসেন্স বার করে মদ বিক্রি করছে, অথচ সে জানে এটা হারাম। লটারির টিকিট হারাম না হালাল? হারাম। তিলক চাঁদপুর মোড়ে দেখিয়ে দেবো মুসলমান কাউন্টার লাগিয়ে লটারি বিক্রি করছে, আর মুসলমান লটারি কাটছে। ঠিক বললাম না ভুল বললাম? বুধ বাজারে দেখাবো, গলসিতে দেখাবো, আমার পুরসাই দেখাবো, আপনার পানাগড় বাজারে দেখাবো, জটা বাজারে যাবেন, বর্ধমান টাউনে চলুন, আমি দেখিয়ে দেবো মুসলমান ছেলে কাউন্টার লাগিয়ে লটারি বিক্রি করছে। আমাদের গলসি বাজারে তো আবার অবাক হয়ে যাবেন, এরকম টেবিল লাগিয়ে হারামখোর বেচছে তো বেচছে লটারি, সেইখানে আবার আজমিরের আর পাথর চাপড়ির ফটো লাগিয়ে রেখেছে, দিয়ে ফুলের মালা। আমি বলি এইটা কি? বলে খাজা বাবা বরকত দিবা। বলে বে লটারিতে খাজা বাবার বরকত, আমাদের তো জানা ছিল না। লটারি হারাম না হালাল? হারাম, কিন্তু ওইখানে খাজা বাবার বরকত নিবে। আমরা বললি খারাপ বলবি, গালি দেবে, কিন্তু বাস্তব চিত্র বলছি, তারা বরকত মনে করে। আচ্ছা, যারা লটারি বিক্রি করে তারা মসজিদে আসে না? আসে না? কথা বলেন। নামাজ পড়ছে, আতর লাগিয়ে ফাঁস কাতারে নামাজি। কি বুঝলেন? একটা গুদা বাংলায় কথা আছে, বগলে গুয়ের গন্ধ, আর বাপ নাম রেখেছে আতর আলী। কি বুঝলেন? নাম হচ্ছে আতর আলী, কিন্তু বগলে গুয়ের গন্ধ। এ লটারির টিকিট কাটছে, মানে একদম সম্পূর্ণ হারাম। লটারি বেচছে, কিন্তু হজরত গোলাপের আতর লাগিয়ে ফাঁস কাতারে এসে, আরে জুম্মার দিনে মলি সাহেবের খুতবা শুনবো আমি। কি বলেন? আর মলি সাহেব যখন খুতবা দিচ্ছে, তোমরা সবাই নামাজি হবে, ই হবে, হ্যাঁ আল্লাহকে তোমরা ভয় করো, এই তখন মাথা লড়াচ্ছে। মানে এত বুঝেছে ও, এত ভয় আল্লাহকে করে। ওই জন্য আমি মাঝে মাঝে বলি, কেউ কি যখন নামাজের দাওয়াত দিই না, আমি দেখেছি তো আমাদের গ্রামে ওই তবলিগের সাথী ভাইরা আসে,